সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। আইপিএল মানেই খেলার সঙ্গে রং বেরং বিনোদন ফ্রি, আর তার কারণে হলো আইপিএল এর মাঠে যৌবনোচ্ছল চিয়ারলিডারদের শরীরী ভঙ্গি কিংবা নাচ, যা কিনা খেলার উৎসাহকে আরো 3 গুণ বাড়িয়ে দেয়। আইপিএল যখন শুরু হয়েছিল তখন থেকেই নজর কেড়েছিল চিয়ারলিডাররা। ছোট পোশাকে মাঠের এক প্রান্তে পম্পম হাতে চিয়ারলিডারদের এই নাচ যুবকদের মনে হিল্লোল তুলেছিল। এমনকি চিয়ারলিডারদের বেছে নেওয়ার আলাদা এক প্রক্রিয়াও ছিল। তবে আইপিএল এর মাঠে চিয়ারলিডারদের এই নাচকে অনেকেই সমালোচনা করেছিলেন। অনেকে মনে করেছিলেন এটি অপসংস্কৃতি। বিতর্ক উঠেছিল অনেক, তবে সেসব এখন ইতিহাস। বরং যত দিন যাচ্ছে আইপিএল এর আকর্ষণ বেড়েই চলছে, আর এ কাজে চিয়ারলিডারদের গুরুত্বকে অস্বীকার করা যায় না। কিন্তু কোথা থেকে আসে এই চিয়ারলিডার? কতই বা টাকা রোজগার করেন তারা? মূলত বিদেশ থেকেই আনা হয় এই চিয়ারলিডারদের। তবে এখন ভারতেও বেশ কিছু এজেন্সি রয়েছে যারা দেশীয় মেয়েদের মধ্য থেকেই তুলে আনেন চিয়ারলিডার। মূলত কোনো ডান্স গ্রুপ থেকেই উঠে আসেন এই চিয়ারলিডাররা। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ইউক্রেন, রাশিয়া, নেদারল্যান্ডস থেকে এদেশে উড়ে আসেন চিয়ারলিডাররা। এক ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী চিয়ারলিডারদের অতি অবশ্যই উচ্চতায় হতে হবে 5 ফুট 5 ইঞ্চির বেশি, শারীরিক গঠন হবে ছিপছিপে। বেশি মেদযুক্ত শরীরে কখনোই হতে পারবেন না চিয়ারলিডার। জানা গিয়েছে চিয়ারলিডারদের রোজগার ম্যাচ প্রতি 12,000 টাকা। দল ম্যাচ জিতলে এক্সট্রা হিসেবে যোগ হবে আরো 7,000 টাকা। আলাদা ফটোশুট হলে যোগ আরো 5,000 টাকা। ম্যাচ ছাড়াও অন্য কোথাও যেতে হলে দিতে হবে আরো 5,000 টাকা। তবে ফাইনালে দল উঠলে রোজগার হবে আরো 2 গুণ। তো বন্ধুরা, এই চিয়ারলিডার সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।